আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি নিয়ে এখানে আসছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে অবস্থান করব। গণহত্যা করেছে, জুলাই আগস্টে হাজার হাজার লোককে আহত করেছে, 2000 ভাই বোনকে হত্যা করেছে, এদের স্বাধীনতা সার্বভৌম থেকে তারা ভুলুণ্ঠিত করেছে। এই জন্য আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই আওয়ামী লীগ একটা বাংলাদেশের জন্য গজব, এই বাংলাদেশের জন্য আযাবের নাম হচ্ছে আওয়ামী লীগ। তাই আমরা চাই এই খুনি সংগঠন, এই আওয়ামী লীগ সংগঠনকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই আওয়ামী লীগ হচ্ছে শাপলার গণহত্যাকারী, এই আওয়ামী লীগ হচ্ছে বিডিআর হত্যাকারী, এই আওয়ামী লীগ হচ্ছে হাজার হাজার মানুষকে গুম খুনকারী সংগঠন। এই আওয়ামী লীগ হচ্ছে জুলাইয়ে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করার সংগঠন। তাই এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে তারপর ফিরবো ইনশাআল্লাহ। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে সে পর্যন্ত আমরা অবস্থান করব। এই সরকারকে বসাইছে কে? আমরা জনগণ বসাইছি। সেই জনগণের সরকার যদি আমাদের দুঃখ না বুঝে তাহলে আমাদের দুঃখ বুঝবে কে? দল সদল বলে রুট লেভেল থেকে সরকার কমান্ড পর্যন্ত পালিয়ে যায়, তাদের বিচারের দাবিতে, তাদের নিষিদ্ধের দাবিতে যদি আবার বিপ্লবের মাঠে নামতে হয় তাহলে আমাদের জুলাইয়ের বিপ্লবের ফসলটা কোথায়? আমি এই দাবিটা বর্তমান সরকার প্রধানদের কাছে রাখতে চাই। আমরা কেন খুনি হাসিনার বিচারের জন্য, কেন আওয়ামী লীগের বিচারের জন্য আবার মাঠে নামতে হবে? আমাদের জুলাই আগস্টের পরে যে উপদেষ্টা মন্ডলী সরকার গঠন করা হয়েছে তাদের দায়িত্ব এটা যে আপনারা এই হত্যার বিচার করবেন, এই 17 বছরের গুম খুনের বিচার করবেন, এই অন্যায়ের বিচার করবেন, এই দলকে নিষিদ্ধ করবেন। এটাই তো আপনাদের প্রধান এবং প্রথম কাজ। তাহলে আপনারা সেটা কেন করছেন না? এখন এই প্রেসিডেন্ট বিচার এবং নিষিদ্ধ যতদিন না আমরা নিশ্চিত করতে পারবো ততদিন আমরা রাজপথে থাকবো। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।